দোকানের সামনে ৯৯% খাঁটি মশলা বিক্রির কথা লেখা থাকলেও বাস্তবতায় যেন শতভাগ ভেজালের স্বর্গরাজ্য। জাতীয় ভোক্তাধিকার অভিযানে ধরা পড়েছে মরিচ মিলটির এমন কারসাজি। মিলের ফ্লোরে পড়ে থাকতে দেখা যায় ময়লাযুক্ত নষ্ট পচা মরিচের বস্তা। এখানে আসলে ভেজাল মরিচ দিচ্ছে, মেয়াদ উত্তীর্ণ মরিচ, ব্যবহারের অনুপযোগী মরিচ তারা ভালো মরিচের সাথে মিশ্রণ করে বিক্রি করতেছে এবং বলতেছে যে আচারের সাথে এটা ব্যবহার করার জন্য তারা তৈরি করছে এবং সেভাবেই বিক্রি করে। তো এই বিষয়টার জন্য আসলে মরিচটা সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী। উনি ওনার দোষ স্বীকার করেছে। আমরা মরিচটা ডেস্ট্রয় দিয়েছি আর 40,000 টাকা তাকে সতর্কতামূলক অর্থদণ্ড করেছি। আর ভবিষ্যতে যেন এটা না করে আমরা নিজেরা তদারকি করব এবং এলাকার মানুষকেও আমরা বলেছি তারা সতর্ক থাকে এবং আমাদেরকে তথ্য প্রদান করে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা, জমে আছে বালি। মিলটিতে মরিচ হলুদ গুঁড়া করার পাশাপাশি কালো দাঁতের মাজনও গুঁড়ো করা হয়। জাতীয় ভোক্তা অধিদপ্তরের চলমান অভিযানের প্রেক্ষিতে 10 সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের কালামিয়া বাজারস্থ হাজী নজির আহমেদের মার্কেটের হাজী নজিব আহমেদ সওদাগরের মরিচের মিলে দেখা মিলে এমন অস্বাস্থ্যকর পরিবেশ। নোংরা পরিবেশে খাবারের অনুপযোগী ফটকা মরিচ চূর্ণ করে গুঁড়ো মরিচ হিসেবে বিক্রি করার অপরাধে মরিচের মিলটিকে 40,000 টাকা জরিমানা করেছে। এদিকে অস্বাস্থ্যকর ও নষ্ট হয়ে যাওয়া মরিচ খালের পানিতে ফেলে নিষ্কাশন করা হয়। জনগণের স্বাস্থ্য রক্ষায় ভেজাল খাদ্যের বিরুদ্ধে তাদের অভিযান পরিচালনা চলমান থাকবে বলে জানিয়েছেন অভিযানের প্রধান ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজুল্লাহ। এবং ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী এরকম মরিচ এবং এটার সাথে প্রচুর পরিমাণ ধুলা বালি অপরিচিত মিশ্রিত আছে। এই মরিচটা এখানে তারা সাথে কিছু ভালো মরিচ মিশ্রণ করে তারা দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের অবজারভেশন। তার দাবি হচ্ছে এই মরিচটা তারা সরাসরি এটা আচারে ব্যবহার করা হচ্ছে। এখন এরপরে উনি আরেকটা দাবি করেছেন যে মরিচটা তার নয়, এই মরিচটা হচ্ছে একজন পার্টির বা একজন মহাজনের এই জিনিসটা, কিন্তু আসলে তারা সাধারণত নিজের উপরে রাখতে চায় না, এইরকম বক্তব্যই তারা দিয়ে থাকেন। পরবর্তীতে আমরা যখন মরিচটা সংসারের জন্য নিয়ে আসবো কিন্তু তখন কিন্তু আবার বাধা দেবে যে মরিচটা যেন আমরা না নষ্ট করি, এটা ফেরত দিয়ে দিই। এটা যে পার্টির থাকে না ওটা ওনার বাধা দেওয়া আসলে কোনো কারণ ছিল না। তো যাই হোক, আমরা এই প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক 40,000 টাকা অর্থদণ্ড করেছি এবং ভবিষ্যতে যেন এটা না করতে পারে আমরা নিজেরা তোমরা করবো এবং আমরা স্থানীয় জনগণ কিন্তু আমাদেরকে সমর্থন করেছি। তাদেরকে আমরা বলছি আশেপাশে যদি কোথাও এরকম